Hi everyone, welcome to Rinky Rai Vlogs. মাইসোর প্যালেসের আর্কিটেকচার হিন্দু, ইসলাম, গথিক, রাজপুত স্টাইলে বানানো। আর সবচেয়ে বিউটিফুল 42টি স্তম্ভ একই রকমের দেখতে সেম। মাইসোর প্যালেসের এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি রয়্যাল ফিলিংস এনজয় করবেন। এর ঠিক পেছনেই আছে বারাহ টেম্পল। আর চেষ্টা করবেন মাইসোর প্যালেসকে নাইটে দেখার। নাইটে মাইসোর প্যালেসের শোভা জাস্ট অবর্ণনীয়। এরপরেই দেখে নিন চামুন্ডি হিলস। চামুন্ডি হিলসে আছে চামুন্ডেশ্বরী টেম্পল। চামুন্ডি হিলস মাইসোরের একটা খুবই ইম্পর্ট্যান্ট প্লেস। ভিডিও শুরুতে আমি আলোচনা করেছিলাম যে মাইসোর নেমটা মহিষাসুর থেকে এসেছে। তো এই চামুন্ডি হিলসে চামুন্ডেশ্বরী টেম্পলে এরকম একটা মাইথোলজিক্যাল স্টোরির আছে। মহিষাসুরকে দেবী দুর্গা বধ করেছিলেন এইখানে, এই জাস্ট চামুন্ডি হিলসে। আর এই জন্যেই এখানে চামুন্ডেশ্বরী টেম্পল আছে। দেবী দুর্গা এখানে চামুন্ডেশ্বরী নামে পূজিতা। চামুন্ডি হিলস থেকে সুন্দর সুন্দর পয়েন্টসগুলো দেখা যায়, যেমন মাইসোর প্যালেস, ললিতা মহল, এগুলো। চামুন্ডেশ্বরী টেম্পলে যাওয়ার জন্য রাস্তাতেই পড়বে মহিষাসুরের স্ট্যাচু। সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারে তৈরি চামুন্ডেশ্বরী টেম্পলের কিন্তু একটা দর্শন প্রাইস লাগে। এই প্রাইসটা দিয়ে আপনাকে দর্শন করতে হবে। এরপর ভিজিট করুন চামারাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেন। এটি মাইসোর জু নামেও পরিচিত। চামারাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেন মাইসোরের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টুরিস্ট ডেস্টিনেশন। এখানে নানা ধরনের অ্যানিমেলস, বার্ড কালেকশন আছে। এই জুলজিক্যাল গার্ডেনটি প্রতিষ্ঠা করেছিলেন চামারাজেন্দ্র ওয়াডেয়ার। আর এই মাইসোর জু ইন্ডিয়াস বিগেস্ট জু। এই জুলজিক্যাল গার্ডেনটি প্রায় 157 একর জায়গা জুড়ে আছে। এটি ওয়াকিং করে দেখা সম্ভব নয়। এখানে ইলেকট্রিক্যাল কার আছে, আপনি বুক করে পুরো গার্ডেনটি ঘুরে নিতে পারেন। এখানে নানা রকমের অ্যানিমেল, বার্ড আছে, বড় থেকে ছোট, লম্বা থেকে বেঁটে, হিংস্র থেকে নরম, সমস্ত ধরনের অ্যানিমেলস অ্যান্ড বার্ড কালেকশন আছে। প্রচুর আছে। আপনার বেশ কিছুক্ষণ সময় খুব ভালো কেটে যাবে এই জুলজিক্যাল গার্ডেনে। আর এত সবুজ, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। জুটি ঘুরে দেখতে আপনার প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে যাবে। আর ওয়াকিং করে যদি যান তাহলে তো অনেকটাই বেশি। এটা তো সম্ভবই না। ইলেকট্রিক্যাল কার তো আমি বললাম যে ওটা বুক করে ঘুরে নেবেন। এখানে রাইনো, জিরাফ, এলিফ্যান্ট, টাইগার, জেব্রা, গরিলা, লায়ন সহ
অনেক অনেক অ্যানিমালস দেখতে পাবেন। নেক্সট দেখে নিন বৃন্দাবন গার্ডেন। বিশাল বড় এই গার্ডেনটি ভীষণই সুন্দর, বেশ কিছুটা সময় এখানে স্পেন্ড করতে পারবেন। আর সব থেকে ভালো লাগবে এখানকার ফাউন্টেন শো 7টা থেকে 8টা পর্যন্ত। এই সময়টা যদি আপনি আসতে পারেন তাহলে খুবই এনজয় করতে পারবেন। বৃন্দাবন গার্ডেন থেকে চলুন নেক্সট পয়েন্টে, ভেনুগোপালা স্বামী টেম্পল। এই ভেনুগোপালা স্বামী টেম্পলের কিন্তু দুটোই স্পট আছে, একটি ওল্ড একটি নিউ। শ্রীহরি কোডা 14 বছরের পরিশ্রমে মন্দিরটি নির্মাণ করেছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর অনেকদিন বাদে আবার একটি নতুন লোকেশনে টেম্পলটি তৈরি হয়। এরপর দেখে নিন কারেঞ্জি লেক। এটা একটা প্ল্যান্ট পার্ক বলা যেতে পারে। পার্কটি পুরোটাই গাছগাছালিতে ভরা, ভ্যারিয়াস টাইপ অফ প্ল্যান্টস, ফ্লাওয়ার এসব দিয়ে। আর এখানে আপনি বোটিং করে নিতে পারবেন। বোটিং ছাড়া এখানে আপনি দেখে নিতে পারেন পিকক ডান্স। নানা ধরনের পিকক এখানে আপনি দেখতে পাবেন। প্রায় 30 মিনিটস এরা ডান্স করে, এটা আপনি এনজয় করতে পারবেন। এই ধরনের পিকক ডান্স কিন্তু খুবই রেয়ার। আর একটা ব্যাপার, কত ভ্যারিয়াস টাইপ অফ পিকক আপনি এখানে দেখতে পারবেন। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে একটি সুন্দর পার্ক আছে চিলড্রেন্সদের খেলার জন্য, এটাও এনজয় করবেন। আপনার নেক্সট ডেস্টিনেশন হবে সেন্ট ফিলোমিনাস ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রাল চার্চে এসে আপনার মনে হবে আপনি ফরেনে আছেন, আপনি আছেন নিউ ইয়র্কে কিংবা জার্মানিতে। বিকজ মাইসোরের এই ক্যাথেড্রাল চার্চটি লুকিং লাইক নিউ ইয়র্ক অ্যান্ড জার্মানিজ ক্যাথেড্রাল চার্চ। নিউ ইয়র্ক, জার্মানি, মাইসোর, এই তিনটি প্লেসের ঠিক একই রকমের দেখতে এই তিনটি ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রালটির হাইট 175 ফিট। এগুলোর প্রেয়ার করতে আসে যারা, তাদের সাথে আপনি প্রেয়ারও করে নিতে পারেন। নেক্সট ডেস্টিনেশন বেলমুরি অ্যান্ড এডমুরি ওয়াটারফলস। এই দুটি ফলস আপনি দেখে নিতেই পারেন। আর্টিফিশিয়াল ওয়াটারফলস হলেও দেখতে অপূর্ব সুন্দর। ফলস দুটোতে কোরাকাল রাইড করা যায়। এই ধরনের গ্রিন ওয়াটারফলস কোথাও দেখতে পাওয়া যায় না। বেলমুরি ওয়াটারফলস থেকে আধা ঘন্টা দূরেই আছে এডমুরি ওয়াটারফলস। একদম ক্লিন ওয়াটারফলস, এই জল আপনি এমনিও খেয়ে নিতে পারেন। আর এখানে ওয়াশরুম টুম আছে, আপনি স্নানও করতে পারবেন পারলে। আর পাশেই আছে গণেশ টেম্পল, এটাও দেখে নেবেন। আপনার নেক্সট ডেস্টিনেশন হবে রঙ্গনাথিট্টু বার্ড স্যাংচুয়ারি। ভ্যারিয়াস টাইপ অফ মাইগ্রেটেড বার্ডস, ন্যাচারাল বার্ডস, কালারফুল বার্ডস, নানা ধরনের বার্ডস। এখানে এত কালেকশন, আপনার কিছুটা সময় পাখির রাজ্যেই আপনি হারিয়ে ফেলবেন। মহীশূরের রাজা রঙ্গনাথিট্টুকে বার্ড লাভার ম্যান বলা যেতে পারে। সেলিম আলী এই জায়গায় নিয়ে এসেছিলেন, বলেছিলেন এখানে নানা রকম মাইগ্রেটেড বার্ড আছে। বার্ড ওয়াচিং প্লেস হিসেবে খ্যাত হওয়ার পর পরবর্তী দিনে সেটি বার্ড স্যাংচুয়ারিতে পরিণত হয়। এন্ট্রি ফিজ 100 রুপিস। বোটিং করে বার্ড দেখে নিতে পারবেন। মহীশূরের নেক্সট ডেস্টিনেশন ললিত মহল অর্থাৎ ললিত প্যালেস। ললিত প্যালেস মহীশূরের সেকেন্ড লার্জেস্ট প্যালেস। প্যালেসটি প্রেজেন্ট টাইম কনভার্ট হয়ে গেছে 5 স্টার হোটেলে। এই 5 স্টার হোটেলে আপনিও এসে থাকতে পারেন, আপনি অনলাইনে বুকিং করে আসতে পারেন, বাট সো কস্টলি। এখানে বলিউডের অনেক মুভির শুটিং হয়েছে। এইগুলি হলো মহীশূরের ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন। এগুলি আপনি একদিনে কিংবা 2 দিনে আপনার ইচ্ছে মতন আপনি দেখে নিতে পারেন। মহীশূরের সাইট সিইং কমপ্লিট করে আপনি হোটেলে ফিরে আসুন। ফিরে এসে ডিনার নিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ুন। নেক্সট মর্নিং মহীশূর থেকে চলে যান উটি। মহীশূর থেকে উটি 250 কিলোমিটার ডিস্টেন্স। ডিনার নিয়ে ঘুমিয়ে পড়ুন। মর্নিং হোটেলে চেক আউট করে মহীশূর থেকে চলে যান উটি। ট্রাভেল এজেন্সি থেকে একটি ক্যাব বুক করেন। ক্যাব নেবে 3 থেকে 4 হাজার টাকা। দ্য কুইন অফ নীলগিরি মাউন্টেন, নীলগিরি পর্বতের রানী উটি এতটাই সৌন্দর্যে ভরপুর, সারা বছরই এখানে টুরিস্ট ভিড় জমিয়েই রাখে। এবার চলুন ফার্স্ট ডেস্টিনেশন ইন উটি, উটি লেক। দিস ইজ ম্যানমেড লেক জাস্ট ক্রিয়েট ফর ফিশিং, বাট এটা এখন টুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে উটির। ভীষণই পপুলার এবং ফেমাস উটিতে। উটি বেড়াতে গেলে এখানে আপনাকে যেতেই হবে। লেকের চারদিকে টি গার্ডেন আর মাঝখানে লেক। এখানে আপনি বোটিং এনজয় করতে পারবেন। 3 ধরনের বোটিং হয় এখানে, প্যাডেল বোটিং, রো বোটিং এবং স্পিড বোটিং। আলাদা আলাদা প্রাইসও আছে, 100 রুপিস, 300 রুপিস অ্যান্ড 500 রুপিস। আপনি চয়েস করে নেবেন কোন বোটিংটা আপনি করবেন। এছাড়া চিলড্রেন্স অ্যাক্টিভিটিজ আছে। চলুন নেক্সট ডেস্টিনেশন গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। 55 একর জুড়ে এই গভর্নমেন্ট উটি বোটানিক্যাল গার্ডেন আপনাকে মুগ্ধ করবে। নানা বর্ণের ফুল, গাছপালা, সবুজ শ্যামলিমা, আপনি হারিয়ে যাবেন, খুঁজেই পাবেন না নিজেকে, এতটাই আপনি এনজয় করবেন।
এখানে রোজ গার্ডেন, টেড গার্ডেন সব পেয়ে যাবেন। আর উটিকে তো সেকেন্ড বলিউড বলা যায়, প্রায় প্রত্যেকটি মুভি সিনই উটিতে শুটিং হয়েছে। নেক্সট ডেস্টিনেশন ডোডাবেটা পিক। দিস ইজ হাইস্ট পিক ইন সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটি স্টেটেই কিন্তু হাই টেম্পারেচার থাকে, আপনারা জানেন, কিন্তু উটিতে 12 ডিগ্রির ওপরে কখনোই টেম্পারেচার যায় না। এরকম একটা কমফোর্টেবল ওয়েদারে প্রত্যেকটা মুহূর্তই তো এনজয়েবল। আর এই ডোডাবেটার হাইস্ট পিক থেকে আপনি পুরো উটি সিটিকে দেখতে পাবেন। সিনিক বিউটি উটিকে এখান থেকে খুব সুন্দর এনজয় করা যায়। এখানে আপনি আর একটি পয়েন্ট ঘুরে নেবেন, টি পার্ক, একদম লাগোয়া। এখানে টি প্ল্যান্টেশনে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন। খাওয়ার দাওয়ার সবই ভেতরে পেয়ে যাবেন। চায়ের গাছ থেকে, চায়ের পাত্তি থেকে কিভাবে চা প্রস্তুত হয়ে আমাদের চায়ের টেবিলে এসে পৌঁছয়, পুরো সিস্টেমটা এখানে আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন। মেশিন সব রাখা আছে। আর এক কাপ গরম চা তো পাবেনই। আপনার নেক্সট ডেস্টিনেশন হবে স্টোন হাউস মিউজিয়াম ইন উটি। স্টোন হাউস উটির তৈরি করা ফার্স্ট বাংলো। 1822 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়েছিল। রিসেন্ট টাইম এই স্টোন হাউস মিউজিয়ামে পরিণত হয়েছে। আর মিউজিয়ামের ভেতরে আছে কালচার অফ ট্রাইবসদের ব্যবহৃত কিছু জিনিসপত্র আছে। আর আছে বেশ কিছু বার্ডের কালেকশন, যেগুলো প্রায় বিলুপ্তির পথে, সেগুলিকে আবার স্টোন দিয়ে নির্মাণ করে রাখা হয়েছে। দিস ইজ সো বিউটিফুল। এবার চলুন নেক্সট ডেস্টিনেশন পাইন ফরেস্ট। উটির পাইন ফরেস্ট কিন্তু আপনাকে মিস করলে চলবে না। এখানে এই সুবিস্তৃত বিশাল পাইন ফরেস্টে আপনার মন হারিয়ে যাবে। আর এটাও শুটিং লোকেশন। এই পাইন ফরেস্টেও প্রচুর বলিউড মুভির শুটিং হয়েছে। শুধু হয়েছে নয়, এখনও হয়। তাই বলা হয় উটি সেকেন্ড বলিউড। আর এখানে বেশ কিছু অ্যানিমালস দেখতে পাবেন, খুবই ডেঞ্জারাস, স্পেশালি মাঙ্কি। আপনি এখানে হর্স রাইডিং করতে পারবেন, যদি নিজেও না করেন, কিন্তু হর্স রাইডিং শো আপনি এখানে দেখতে পাবেন। এখানে এটা হয়। নেক্সট ডেস্টিনেশন উইনলক ডাউনস নেচার ট্রেল। এটি একটি 81 একর্স ল্যান্ডস্কেপ। 81 একর, বুঝতে পারছেন কত বিশাল এরিয়া। এখানে প্রচুর মুভি। এখানে আপনি যখন টাইম কাটাবেন, আপনি কিন্তু মোটেও নিজের মধ্যে থাকবেন না, হারিয়ে যাবেন। আর মুভি শুটিং দেখবেন, অলওয়েজ শুটিং চলে। এখানে পৌঁছেই দেখতে পাবেন এই সাইনবোর্ড, পাইকারা ওয়াটারফলস, ন্যাচারাল ফলস। বেশ কিছুটা সময় কাটিয়ে নিন ওয়াটারফলস দেখে। ফলস দেখতে দেখতে বেরিয়ে চলুন। ওয়াটারফলস দেখতে দেখতে ঠিক আধা ঘন্টার রাস্তা পেরিয়ে চলুন পাইকারা লেক। এটি দেখতে সেম উটি লেক। এখানেও আপনি বোটিং করতে পারবেন। নর্মাল বোটিং, স্পিড বোটিং, আলাদা আলাদা প্রাইস আছে। আপনার যেটা ভালো লাগবে এখানে বোটিং করে নিতে পারবেন। আর আপনার যদি বোটিং করতে না ভালো লাগে, তাহলে লেকের পাশে দাঁড়িয়ে এনজয় করবেন নেচার অফ বিউটিকে। সবাই বোটিং করবে, সেটাও আপনি দেখতে পারেন। এসব দেখে নিয়ে এবার চলুন উটির মেন অ্যাট্রাকশন টয় ট্রেন জার্নি। চল ছাইয়া 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 ছাইয়া, চল ছাইয়া 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 ছাইয়া। মনে পড়ে শাহরুখ খানের সেই টয় ট্রেনের ওপরে ডান্স? উটির টয় ট্রেন সিন কোনোদিনই ভুলবার নয়। তো এই জার্নি কিন্তু আপনি করবেন। উটি এলে এই জার্নি আপনাকে করতেই হবে, না হলে কিন্তু উটি ট্রাভেল আপনার ফলস হয়ে যাবে। রিয়েলি উটি থেকে মেট্রোপলায়ম, মাঝখানে কন্নুর, 46 কিলোমিটার রুট, 16 টানেল অ্যান্ড 250 ব্রিজেস কভার করে লং ওয়েতে যায় এই টয় ট্রেন। প্রথমে এই টয় ট্রেন স্টিম ইঞ্জিনে চলতো, এখন কিন্তু ডিজেল ইঞ্জিনে চলে। এর এই সাইট সিইং প্লেসগুলো দেখে আপনি উটিতে নাইট স্টে করে নেক্সট মর্নিং কলকাতা ফেরার ট্রেন নিতে পারেন। আদারওয়াইজ নাইটেও নিয়ে নিতে পারেন, অ্যাজ ইয়োর চয়েস। যেভাবে আপনি এসেছেন ওভাবেই আপনি ওই সব ট্রেনেই ফিরে আসতে পারেন কলকাতা। কর্ণাটকের মাইসোর অ্যান্ড তামিলনাড়ুর উটি, দুটি স্টেটের দুটি প্লেস ট্রাভেল করতে আপনার টাইম লাগবে 7 ডেজ যাওয়া এবং আসা নিয়ে বাই ট্রেন। ট্রাভেল কস্ট অ্যারাউন্ড 25,000।